আচ্ছা, তারপরে হচ্ছে হ্যান্ডফুল মানে কি? আমাকে বলো আরহাম, এ হ্যান্ডফুল মানে কি? এ হ্যান্ডফুল হুম। মানে হাতে নিয়ে দিতে হবে। এ হ্যান্ডফুল মানে মানে কি? হ্যান্ডফুল মানে হাত ভর্তি। হাতের এক মুষ্টি। হাতের এক মুষ্টি, হ্যাঁ, এক মুঠো যেটা আমরা বলি। ওকে, ঠিক আছে। এক মুঠি। ওকে, তারপরে হচ্ছে মাইক্রোফোন মিউট করে দাও। পিঞ্চ মানে কি? এ পিঞ্চ মানে কি আমাকে বলবে সাহেব। পিঞ্চ মানে হচ্ছে এক চিমটি। ওকে, মাইক্রোফোন মিউট করে দাও। আচ্ছা, ওরাল স্যালাইন মানে কি আমাকে বলবে ওয়াসিফা। ওরাল স্যালাইন মানে ওরাল স্যালাইন ওরাল স্যালাইন মানে হচ্ছে ওরাল স্যালাইন মানে হচ্ছে এটা আমি পারতেছি না। ওরাল স্যালাইন মানে খাবার স্যালাইন। ওরাল স্যালাইন মানে খাবার স্যালাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে আছো বাকি, কাকে পড়া ধরা হয়নি? কাকে পড়া ধরা হয়নি? মিস কে বাকি নাই। সবাইকে কি পড়া ধরেছি আমি? ম্যাডাম জানি না ঠিক। ওকে, তাহলে এটা হলো আমাদের ইংরেজি কালকে পড়া হয়েছিল। ওয়াসিফা, তুমি তো কাল ছিলে না, আমাদের এই টপিক গুলো পড়া হয়েছিল। ওকে, তো এই যে সবাই আজকে গুড গার্ল গুড বয়ের মতো ক্যামেরা গুলো অন করেছো, খুব ভালো লাগছে। আজকে আমারই ক্যামেরা অফ হয়ে গেছে তোমাদের ক্যামেরা অন করা দেখে। আচ্ছা, আর যে ক্যামেরা অন করেনি সে হচ্ছে ওয়াসিফা। ওয়াসিফা, ক্যামেরাটা অন করো তো বাবা। ওকে, আমরা যেহেতু অনলাইন ক্লাস করছি এবং আমাদের ফার্স্ট ফার্স্ট ক্লাস, তো সবাই সবার ফেস গুলো দেখলে ভালো লাগবে, ঠিক আছে। তো সবাই যখন ক্লাস করবো ক্যামেরাগুলো অন করে ক্লাস করবো। ওকে, আচ্ছা। এখন যদি নেটওয়ার্কের সমস্যা হয় বা কারো কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে অফ রাখবো। আর এই যে ক্লাসে আনওয়ান্টেডলি কেউ হচ্ছে মাইক্রোফোন আনমিউট করব না। যেমন কালকে অর্ণব মাইক্রোফোন বারবার আনমিউট করছিল, আমি বাধ্য হয়ে ক্লাস থেকে লিভ করে দিয়েছিলাম। সো সবাই এই বিষয়গুলোর দিকে কেয়ারফুল থাকবো। আর বিশেষ করে তোমরা যে তিনজন ছেলে আছো তিনজনের ভয়েসই একই রকম, এই জন্য আমি বুঝতে পারি না কে কখন কথা বলছো। তার জন্য তোমরা তিনজন একটু ক্যামেরাগুলো অন রাখবে। ওকে, আচ্ছা। আমাদের ক্লাসে আরো একজন কেউ ছিল, ইফতেখার মনে হয়, কালকে জয়েন করেছিল, নিউ তাই না? আজকে সে জয়েন করেনি। ওকে, চলো তারপরে আমরা দেখি। এখানে আমাদের আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যান অ্যান্ড কুড ফর রিকোয়েস্ট। আমরা কোথায় ক্যান ইউজ করব আর কোথায় কুড ইউজ করব। ওকে, ইন এ কনভারসেশন আলিয়া ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন টু, ও আমি স্ক্রিন শেয়ার করিনি তাই না? বলবে তো তোমরা যে স্ক্রিন শেয়ার করেন মিস। মিস আপনি স্ক্রিন শেয়ার করেছেন। করেছি, ইয়েস এখন মিস করলাম। ম্যাম এখন বললেন। হুম, আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ ক্যান কুড ফর রিকোয়েস্ট। আমরা কোথায় ক্যান ইউজ করব আর কোথায় কুড ইউজ করব। ইন দ্য কনভারসেশন আলিয়া ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আলিয়া কি করেছে? বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করেছে। এক্সপ্রেশন টু মেক রিকোয়েস্ট অফ হার মাদার। তার মাকে রিকোয়েস্ট করার জন্য, যে অনুরোধ করছিল যে মা আমাকে কি তুমি এটা এনে দিতে পারবে, মা তুমি কি আমাকে এটা দিতে পারো। সেক্ষেত্রে ও বিভিন্ন এক্সপ্রেশনের জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল। আমরা কি করি, আমাদের এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য, যে আমরা কেমন ফিল করছি সেটা বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করি, যেটাতে মানুষ বুঝতে পারে যে আমরা কি ফিল করছি। যেমন আমরা যদি হুররে বলি, মানুষ বুঝে যে আমরা আনন্দ উল্লাসিত বা এরকম ধরনের। তো
এখানেও ক্যান দ্বারা এক সময় এক ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, কুড দ্বারা আরেক ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। তো কোথায় আমরা ক্যান ইউজ করছি আর কোথায় আমরা কুড ইউজ করব এটা আমরা দেখব। যেমন দেখো সে বলেছে ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, মা তুমি কি আমাকে খাবার স্যালাইন তৈরি করতে সাহায্য করবে। এখানে ক্যান কেন ইউজ করলো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যখন টেন্স পড়বো আমরা তখন বুঝবো। ঠিক আছে, জি ম্যাম, এটা তারপরে সে বলেছে কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ। এখানে সে অনুরোধ করছে, সেজন্য এখানে সে কুড ইউজ করলো। কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো পানি এবং জগটি দিতে দয়া করে। আজকে আবার অর্ণবের মাইক্রোফোন আনমিউট, খালি এবার ডিস্টারবেন্স হোক। অর্ণব মাইক্রোফোন মিস মিউট ওই করো, সময় তো তোমাকে যখন কথা বলতে বলবো তুমি তখন আনমিউট করবে। কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো, যখন সে তার মাকে কোনো কিছু কোয়েশ্চেন করছে এবং রিকোয়েস্ট করছে তখন সে কি ইউজ করছে, কুড ইউজ করছে। কুড ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারো সল্ট অ্যান্ড সুগার অলসো, লবণ এবং চিনিও। তাহলে ফার্স্টে সে বলল ক্যান ইউ হেল্প মি মেক দ্য সুগার। দেখো হোয়েন উই মেক রিকোয়েস্ট টু সামওয়ান ফর সামথিং উই ক্যান ইউজ ক্যান, যখন আমরা কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করব, তখন আমরা ক্যান বা কুড ইউজ করব। ইউজুয়ালি উই ইউজ ক্যান ফর নোন পারসন, আমাদের যখন আমরা কোনো চেনা মানুষ জানা মানুষের ক্ষেত্রে ইউজ করব তখন সেটা ক্যান করব। এবং কুড ফর আননোন পারসন, যখন আমরা কোনো আননোন পারসনের জন্য ইউজ করব তখন সেটা আমাদের হবে হচ্ছে কুড। ঠিক আছে, তাহলে ক্যান ইউজ করব জানা পার্সনের জন্য, আর হচ্ছে কুড ইউজ করব অজানা পার্সনের জন্য। এক্সাম্পল ক্যান আই, এখন জয়েন করছে কে, ইফতেখার কয়টা বাজে বাবা। আজকে একটু দাওয়াত খেতে গেছিলাম। প্রতিদিন দাওয়াত খেতে গেলে হবে, কালকেও কি যেন বললে। আর দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা হচ্ছে সবার কাছ থেকে খাবার স্যালাইন তৈরির প্রসেস শুনেছি, কিছু ভোকাবুলারি সবার কাছ থেকে নিয়েছি ওয়ার্ড, এবং এখন আমরা কি করছি, আমরা এখন হচ্ছে টেক্সটটা পড়ছি ক্যান আর কুডের ইউজ। ঠিক আছে, একটু খেয়াল করো, তোমার জন্য আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলেছে আমরা কোথায় ক্যান ইউজ করব, কোথায় কুড ইউজ করব। তো ইন দ্য কনভারসেশন বলেছে কথোপকথনটায় আলিয়া ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আলিয়া বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করেছে। এক্সপ্রেশন টু মেক দ্য রিকোয়েস্ট টু হার মাদার, তার মায়ের কাছে অনুরোধ করতে, তার এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তুলতে, তার ভঙ্গিটাকে ফুটিয়ে তোলার জন্য সে কি করেছে, বিভিন্ন ধরনের ভাষা ইউজ করেছে। তো দেখো ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, প্রথমে কি ইউজ করেছে, ক্যান ইউজ করেছে। কি বলেছে, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো ওরাল স্যালাইন তৈরি করতে, খাবার স্যালাইন তৈরি করতে। তারপরে বলেছে কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জাগ প্লিজ, তুমি কি আমাকে পানির জগ এবং পানি দিয়ে আমাকে সাহায্য করতে পারো দয়া করে। কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো, তুমি কি আমাকে লবণ এবং চিনিও দিতে পারো। তো তার মাকে সে এগুলো বলেছে। এখন বলছে যে কোথায় আমরা ক্যান ইউজ করব, কোথায় আমরা কুড ইউজ করব। হোয়েন উই মেক রিকোয়েস্ট টু সামওয়ান ফর সামথিং উই ইউজ ক্যান, আমরা যখন ক্যান অর কুড, আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করব তখন আমরা কি ইউজ করব, ক্যান ইউজ করব, না হলে কুড ইউজ করব। ইউজুয়ালি উই ইউজ ক্যান, সাধারণত আমরা ক্যান ব্যবহার করি নন পারসন জানা ব্যক্তিদের ক্ষেত্রে, অ্যান্ড কুড ফর আননোন পারসন, এবং কুড ব্যবহার করি অজানা ব্যক্তিদের ক্ষেত্রে। তাহলে আমাকে সবাই বলো তো আমরা কোথায় ক্যান ইউজ করি আর কোথায় কুড ইউজ করি। ক্যান হচ্ছে বা মানে জানা জানা তাদেরকে ইউজ করে, যাদেরকে জানা না। তাহলে ক্যান ইউজ করি জানা ব্যক্তিদের ক্ষেত্রে আর কুড ইউজ করি অজানা ব্যক্তিদের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো এক্সাম্পল আছে। ক্যান আই বড়ো ইওর পেন, বড় মানে ধার নেওয়া, বড় মানে ধার নেওয়া, বড় মানে ধার নেওয়া। ক্যান আই বড়ো ইওর পেন, আমি কি তোমার পেনটি ধার নিতে পারি। মিস ইয়েস,
ইয়েস অর নো? হ্যাঁ, মিস হঠাৎ করে মাইকটা অফ হয়ে যায় আপনার। কি অফ হয়ে গেছে? হঠাৎ করে আপনার মাইকটা অফ হয়ে যায়। কই? ওই আপনার আপনার যে কথা বলেন না, ওই যে ওইটা মাঝে মধ্যে হ্যাং করে। আর কোন কথাটা আমি শুনতে পারি না। ওটা তোমার ওইটা হচ্ছে প্রবলেম। তোমার নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো তাহলে আমি কি বললাম, বড় মানে ধার নেওয়া। বড় মানে কি? ধার নেওয়া। বড় মানে ধার নেওয়া। সবাই কি লিখতে পেরেছো? কারো যদি অজানা থাকে ওয়ার্ডটা তাহলে লিখে নাও। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ? তুমি কি জানালাটি খুলতে পারো? ওপেন মানে খোলা। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ? কুড ইউ গিভ মি সাম পেপার? কুড ইউ গিভ মি সাম পেপার প্লিজ? তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো? ঠিক আছে, এখানে উদাহরণগুলো দেওয়া আছে। তারপরে দেখো আমাদের ইউনিট 5। ইউনিট 5 বলেছে, 5 হচ্ছে 5.3 যেটা, রিড দ্য সেন্টেন্স রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট ফর সামওয়ান। তাহলে কি বলেছে, এই সেন্টেন্সগুলো পড়ো। রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম সামওয়ান, তুমি অন্যদের কাছ থেকে কি চাও। দেন রাইট দ্য রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি ইউজিং ক্যান অর কুড, এবং তুমি ক্যান এবং কুড দিয়ে সেন্টেন্সগুলোকে পূর্ণ করো। বলেছে ইউ ওয়ান্ট টু নো সামওয়ান নেম, কুড ইউ টেল মি ইয়োর নেম প্লিজ? যেহেতু সে নাম জানতে চাচ্ছে, তার মানে কি, সে পার্সনটাকে চেনে না, তাই তো? অজানা ব্যক্তি বলেই তো সে তার নাম জানতে চাচ্ছে। আর আমরা কি জানলাম, যে অজানা কিছু হলে সেক্ষেত্রে কুড ইউজ হবে। তাহলে কুড ইউ টেল মি ইয়োর নেম, তাহলে এখানে কি হচ্ছে, কুড ইউজ হচ্ছে। ইউ ওয়ান্ট টু বড়ো এ পেন ফ্রম ইয়োর ফ্রেন্ড, ইউ ওয়ান্ট টু বড়ো এ পেন ফ্রম ইয়োর ফ্রেন্ড। এখানে রিকোয়েস্ট সেন্টেন্স কি হবে আমাকে বলো তো? জি ম্যাম, অনেক সহজ। বলো তো কি হবে এটা? হবে হচ্ছে ফ্রেন্ড, সে তো আমার ব্যক্তি না, ফ্রেন্ড তো আমার জানা ব্যক্তি। এই জন্য তাহলে হবে ক্যান ক্যান ইউ গিভ ইউর পেন, ক্যান ইউ গিভ ইউর পেন ফ্রেন্ড, পেন, এটা হবে। ফ্রেন্ড তো আমার জানা, কিন্তু ইওর ফ্রেন্ড তো আমি চিনি না, তাই না? তোমার ফ্রেন্ডকে কি আমি জানি? জানি না তো, তাহলে কি হবে? কুড ইউ ওয়ান্ট টু বড়ো এ পেন ফ্রম ইওর ফ্রেন্ড? হ্যাঁ, কুড হবে তাহলে। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বারে বলা হয়েছে, আমার জানা। হ্যাঁ, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো অফ ইওর ক্লাসরুম। তুমি কাউকে বলছো ওপেন দ্য উইন্ডো, তোমার ক্লাসরুমে শ্রেণীকক্ষের জানলাটা খুলতে। এটা আমাকে আয়েশা বলো তো কি হবে আনসার? আয়েশা, মিস ক্যান ইউ ওপেন দ্য ক্যান ইউ কেন হবে বাবা? সামওয়ানকে কি আমি চিনি? এখানে তো উল্লেখ করে বলেনি যে আয়েশা বা আমার ফ্রেন্ড বা আমি, এখানে বলেছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো, তাহলে এটা অজানা। তাহলে তাহলে হবে এখানে যে কুড ইউ, কুড ইউ ওয়ান্ট সামওয়ান, কুড ইউ ওয়ান্ট টু ওপেন দ্য উইন্ডো, কুড ইউ ওয়ান্ট টু সামওয়ান টু ওপেন দ্য উইন্ডো অফ ইয়োর ক্লাসরুম, কারণ সামওয়ানকে তো আমি চিনি না, তাই না আয়েশা? কে পরে আসো, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা, সাহেব, সাহেব, আমি আগেরটায় তোমাকে একটা অ্যান্সার মিস্টেক করে বলে ফেলেছি বাবা, কারণ এখানে ইওর ফ্রেন্ড বলেছে, আমি এখানে ভেবেছি যে কোয়েশ্চেন মার্ক ছিল, এখানে তো কোনো কোয়েশ্চেন মার্ক নেই। এখানে বলেছে ইউ ওয়ান্ট টু বড়ো এ পেন ফ্রম ইওর ফ্রেন্ড, মানে আমাকেই বলছে তো।
আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা কলম ধার নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখানে ক্যান ইউজ হবে বাবা। ওকে, ওটা আমার মিস্টেক ছিল, এখানে ক্যান হবে। আর সি নাম্বারটাই কুড হবে, যখন সামওয়ান বলছে সেক্ষেত্রে আমরা কুড ইউজ করব। ওকে, তারপর ডি নাম্বার দেখো, ডি নাম্বারটা আমাকে আরহাম বলবে, ইউ আস্ক সামওয়ান টু সুইচ অন এ লাইট। এটা কি হবে? ইউ আস্ক সামওয়ান টু সুইচ অন এ লাইট। মানে ওকে জিজ্ঞেস করলো someone to switch on the light. অন এ জিজ্ঞেস লাইট, করলো সামওয়ান on a light. তুমি আস্ক, কি লাইটটা জ্বালাতে পারবে? হ্যাঁ। তা you can someone to ক্যান না switch তো, এখানে on a সামওয়ান light. আছে, আমরা এখানে অন্য কিছু দেখবো না, আমরা এখানে দেখবো পার্সনটা কি, আমার চেনা না অজানা, চেনা না চেনা না, অজানা। সামওয়ানটা আমার অজানা। অজানা, তাহলে এখানে কি হবে? Cold. কুড হবে। কি হবে? কুড হবে। Good. Someone asked me that could you switch on a light? Yes, ma'am. এটা হবে। You ask someone Could you? could you switch on a light? আমরা পুরাটা লিখবো না বাবা, আমরা শুধু অ্যান্সারটুকু লিখবো। আমরা লিখবো কুড ইউ সুইচ অন এ লাইট, কুড ইউ সুইচ অন এ লাইট। Could you switch on a light? হ্যাঁ, Okay, এটা হবে। ওকে, তাহলে যদি সামওয়ান হয়, অজানা পারসন হয়, তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব কুড। এবং যদি জানা পারসন হয় তাহলে আমরা কি ইউজ করব? ক্যান। সবাই কি এতটুকু ক্লিয়ার হয়েছে আজকের পড়ার, যে কোথায় ক্যান ইউজ করব আর কোথায় কুড ইউজ করব? তারপরে আরো আছে। ওকে, তারপরে দেখো আছে, ইউ আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার। ইউ আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার। আমাকে অর্ণব বলো তো এটার অ্যান্সার কি হবে? You ask your mother to get some water. এখানে রিকোয়েস্ট সেন্টেন্স কি হবে? গান ম্যাম বলতেছি। অর্ণব এত টাইম ম্যাম এটা আমি বলতে পারি? হ্যাঁ বলো। না কুড ইউ হবে না ক্যান হবে, কোনটা হবে? could ইউ কেন হবে? খুড কি? কুড, কুড। আর এখানে কি বলেছে? এখানে বলেছে মাকে, মা তোমার চেনা পারসন, তাহলে এখানে কি হবে? অবশ্যই ক্যান হবে। তুমি কি বলবে এখানে? তোমার রিকোয়েস্ট সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? তুমি কি আমাকে একটু পানি দিতে পারো? ম্যাম চেনা পারসন হলে কি ক্যান হবে? হ্যাঁ, চেনা পারসন হলে, জানা পারসন হলে ক্যান হবে, আর যদি অজানা পারসন হয় তাহলে কুড হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে। ইয়েস মিস। তারপরে দেখো আছে, ইউ নিড পারমিশন ফ্রম ইওর টিচার টু গো টু দ্য ওয়াশরুম। তোমার শিক্ষকের কাছ থেকে পারমিশন চাই কোথায় যাওয়ার জন্য? ওয়াশরুমে যাওয়ার জন্য। এটা কি হবে? আমাকে বলবে ইফতেখার। অর্ণব মাইক্রোফোন মিউট করে দাও। ইফতেখার, ইফতেখার, জি মিস। তুমি বলবে বাবা এটা কি হবে? ক্যান ইউ নিড পারমিশন। ক্যান ইউ নিড পারমিশন লিখবো না, আমরা শুধু স্পেসিফিক সেন্টেন্সটা লিখবো। ক্যান ইউ গিভ মি দ্য ক্যান ইউ গিভ মি দ্য, সবাই আনমিউট করো মাইক্রোফোনটা। হ্যালো মিস। কি বলো? ম্যাম
আমাদের একটা কল এসেছে, আমি কি কলটা আমার মাকে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ দাও, তুমি যাও, লিভ নাও। ক্যান ইউ গিভ মি দ্য পারমিশন টু গো টু দ্য ওয়াশরুম টিচার? আপনি কি আমাকে ওয়াশরুমে বাথরুমে যাওয়ার পারমিশন দিতে পারেন? ওকে, তাহলে এখানে কি হবে? আমি কি একটু মিস আমি কি একটু লিফট পেতে হ্যাঁ তুমি লিভ পেতে পারো বাবা, লিভ নাও। লিভ নাও। তারপরে জি নাম্বারে কোয়েশ্চেনে আছে ইউ, এটা শুরু হলো প্রবলেম। হ্যাঁ লিভ নাও। ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ। তুমি একটা দোকানে বইয়ের দাম জিজ্ঞেস করছো, জানতে চাচ্ছ। তাহলে এটা কি হবে? আমাকে বলবে, কি আছে আর? ওয়াসিফা, ওয়াসিফা বলো তো। এখানে হবে হচ্ছে ক্যান ইউ টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ। হ্যাঁ, তুমি এখানে কি হবে দেখে বললে বাবা? কি দেখে বললে বাবা? তো বই দেখে বললাম মানে। এটা হচ্ছে অজানা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কুড ইউজ করতে হবে। আমরা কি বইটার দাম জানি? নো মিস। না দোকানদারকে জানি? কাউকেই তো জানি না। তাহলে এটা আমাদের কি হবে? কুড, হ্যাঁ কুড হবে। কুড হবে। তাহলে কি হবে অ্যান্সারটা? কুড ইউ টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ। Could you tell me the price of the book, please? এটা হবে আমাদের রিকোয়েস্ট সেন্টেন্স। Could you tell me the price of the book, please? ঠিক আছে, মানে আমি দোকানদারকে জিজ্ঞেস করছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই ইংলিশ আমাদের এই রিকোয়েস্ট সেন্টেন্স পর্যন্ত থাকলো। কোথায় ক্যান ইউজ করব, কোথায় কুড ইউজ করব, এটা আমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, সবাই এগুলো ভালো করে পড়বে, কিছু করতে হবে না। হোমওয়ার্ক যেটা আমি HW বলবো করতে, শুধুমাত্র সেটা আমাকে লিখে গ্রুপে জমা দিবে। ওকে, ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার ম্যাথে চলে যাই নাকি? ম্যাম এটা কি বইতে করবো পেন্সিল দিয়ে নাকি খাতায়? কিছুই করতে হবে না, জাস্ট পড়বে এগুলো। ওকে ওকে বুঝিনি ম্যাম, তাহলে কি কি দিদি? বাসায় এগুলো সলভ করবে এবং পড়বে। ওকে, খাইতে হবে না। কিন্তু আপনি যে বলেন আমার ছবি তুলে পাঠানো লাগবে, মানে কি এটা না কি না, খাতায় ছবি তুলে পাঠাতে তো বলিনি, বললাম যেটা তুলে পাঠাতে বলবো সেটা তুলে পাঠাবে, এটা তো বলিনি। আচ্ছা আমরা ম্যাথ কত দূর গিয়েছিলাম? ম্যাথ কত দূর এসেছিলাম? আমরা তো অনেক ম্যাথ করে ফেলেছি বাবা। এই যে এটা আমাদের হোমওয়ার্ক ছিল না? ইয়েস মিস। সবাই করতে পেরেছো? ইয়েস মিস। এখানে এটা কিভাবে করা হয়েছে? আয়েশা বলো তো, 2 ম্যাম নম্বরটা। আমি কি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য লিফট পেতে পারি? 1 মিনিট। ওকে যাও। এখানে হবে পুষ্কুন পড়তে আমাকে আমার পড়া। বলো কত হবে? এখানে হয়তো 53 হবে। আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারো? আমাকে শোনা যাচ্ছে। ম্যাম এটা বুঝতে পারিনি। এটা তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি বললাম এই প্যাটার্নে অ্যান্সারটা কত হবে। দেখো আগেরটায় কি হয়েছে, আমাদের একটার অ্যান্সার দেওয়া আছে তাই না? একটার অ্যান্সার দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, এখানে লেখা আছে 15, এখানে আছে 13।
এখানে টোটাল দেওয়া আছে 28। এখন দেখো তুমি মনে মনে যোগ করে দেখো, 5 আর 3 যোগ করে কত হয়? 8 হয়। আর 1 আর 1 2 হয়, মানে এই 13 আর এই 15 যোগ করলে যেটা পাচ্ছি সেটা আমাদের এই জায়গায় বসছে। তাহলে এখানেও আমার 21 দেওয়া আছে, 32 আছে। 32 আর 21 যোগ করে যেটা পাবো সেটা হবে আমাদের এই অ্যাবসেন্ট নাম্বার। ওকে, এটা হবে আমাদের এই অ্যাবসেন্ট নাম্বার। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5। কত হবে সংখ্যাটা? 53। এবার সাহেব আমাকে এই পরেরটা বলো তো, যেখানে 28 আছে আর 40 আছে। মানে কি যোগ করতে হবে? তোমাকে তো বলেই দিলাম কি করতে হবে বাবা। আমি বলি এখানে 8 হবে। হ্যাঁ বলো সাহেব, বলো কত হবে এখানে। না না আমি বলি হ্যাঁ শুনেছি, আর হ্যাঁ মাইক্রোফোন মিউট করে দাও। সাহেব বলো বাবা, চেষ্টা করো। এই দুইটা, এটা আর এটা যোগ করে যেটা হবে সেটা আমাদের এই ঘরে হবে। আমি সবারটা শুনেছি, সাহেবের কাছ থেকে শুনে নি। পারবো না। এই দুইটা যোগ করলে আমাদের যে যোগফল হবে সেটা হচ্ছে আমাদের অ্যাবসেন্ট নাম্বার। এরপরও তুমি কেন পারবে না সাহেব? অ্যাবসেন্ট নাম্বারের মানে ওখানে আছে অ্যাবসেন্ট নাম্বার, যেখানে ওটা লিখতে হবে, তাই? হ্যাঁ, অ্যাবসেন্ট নাম্বার মানে ফাঁকা ঘর। তো সহজ। বলো কত হবে উত্তর? ঠিক আছে, 40-এর সাথে 28 মিলাইলে হচ্ছে 68। হ্যাঁ 68। সবাই একমত 68 আনসার? Yes, Miss. ওকে, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে দাও। এবার দেখো আমরা 2 নম্বরে চলে আসছি। এখানে দেখো ফার্স্ট এরটা কত হয়েছে? 8 আছে, 6 আছে, মাঝখানে আছে 24। তার এক সাইডে আছে 8, এক সাইডে আছে 6, এক সাইডে 3, এক সাইডে 4। এটা কিভাবে হয়েছে কেউ কি বলতে পারো? জি ম্যাম। গুণ করেছি। কার সাথে কাকে গুণ করেছি? দেখো গুণটা হয়েছে এইভাবে, লম্বা লম্বি। আমি একটু ওখানে যাই। এই দেখো ডিসঅ্যাপিয়ার হয়েছে। এই যে এইভাবে গুণ হয়েছে, এইভাবে গুণ হয়েছে। 4 6 24, 3 আসতে 24। হ্যাঁ, তাহলে এবার দেখো 6 7 কত হয়? 42। আর কত 14 42 হয়? 14 42 কয় 14? 3 14। শিওর? Yes, Miss. ওকে, তাহলে এখানে কত হবে? 3 14 42। ওকে, এবার দেখো এখানে আমাদের মিডিল সংখ্যাটা অ্যাবসেন্ট। এখানে আমাদের কোন সংখ্যাটা অ্যাবসেন্ট? মিডিল সংখ্যা। এখানে দেওয়া আছে 9, এখানে দেওয়া আছে 8। তাহলে 8 নং কত হয়? 8 নং 72। তাহলে এই মাঝখানে আমাদের কত হবে? 72। 72। মাঝখানে হবে 72। তাহলে এখানে 4 আছে, এখানে অ্যাবসেন্ট নাম্বারটা কত হবে? 18। কত হবে? 18, তাই তো? Yes, Miss. ওকে, তাহলে সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? Yes. Yes, miss. আচ্ছা, এবার 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে দেখো এখানে 40 আছে, এখানে 35 আছে, এখানে 26, এখানে 31। আরেকটা দেখো এখানে 27 আছে, এখানে 19 আছে, এখানে 16, এখানে 24। তাহলে এটাই কত হবে? কে বলতে পারবে? প্যাটার্নটা কি কেউ ধরতে পেরেছো? সবাই একটু ট্রাই করো। যেটা কোয়েশ্চেন মার্ক আছে, বুঝলাম না। 3 নম্বরে 3 নাম্বারটার কথা বলেছে। ও সবাই একটু 3 নাম্বারটা ট্রাই করো। ওই তো মানে কি কি হয়েছে সেটাই তো বুঝলাম। এখন না পারলে কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিব, সুতরাং সবাই ট্রাই করো।
দিলে 7 হবে। আর কেউ? মানে 7ই হবে। ম্যাম এখানে 7ই হবে মনে হচ্ছে। ইয়াস, কিভাবে 7 হচ্ছে একটু আমাকে ব্যাখ্যা করে দাও তো, তারপর আমি বলছি। এখানে 22 থেকে 15 বিয়োগ দিলে হচ্ছে 7, 11 থেকে হুম 18 বিয়োগ দিলে দিলে 7। 7। এটা আমরা এই যে কিভাবে পেলাম দেখো, এই যে আমাদের আগের যে প্যাটার্ন গুলো আছে, এখানে আমরা দেখো 40 থেকে 5 বাদ দিয়ে পেয়েছি 35, 26 থেকে 31 থেকে 26 বাদ দিয়ে পেয়েছি 5। ওকে, 5। সেভাবে এখানেও আমরা 27 থেকে 19 বাদ দিয়ে পেয়েছি 8, 24 থেকে 16 বাদ দিয়ে পেয়েছি 8। তেমনই এখানে আমরা ধরে নিলাম তাহলে 22 থেকে 15 বাদ দিলে পাচ্ছি 17, 18 থেকে 11 বাদ দিলে সরি 22 থেকে 15 বাদ দিলে পাচ্ছি 7, 18 থেকে 11 বাদ দিলে পাবো 7। ওকে, বিয়োগ দিলে উপরে হয়ে গেল। হ্যাঁ, সবাই ক্লিয়ার? আমি এটা ক্লিয়ার অল করে দিলাম। ক্লিয়ার। এখানে বলেছে পাশের চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমন ভাবে বসাই যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। এটা আমি সবাইকে HW দিয়ে দিলাম, সবাই সুন্দর করে ফেলবে। ওকে, Yes, miss. ওকে, Yes, miss. HW, এই যে HW লিখে দিব, সেটা আমাদের করতে হবে বাসায়, মনে থাকে যেন। ওকে, Miss. ওকে, এখন দেখো পরেরটা বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। দেখো তো এখানে কত কত করে বাড়ছে। 1-এর পর হয়েছে 0-এর পর হয়েছে 1, 1-এর পর আবার হয়েছে 1, 1-এর পর হয়েছে 2, 2-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 8, 8-এর পর 13, 13-এর পর তাহলে কত হবে? মানে এক ঘরের সাথে 1 1 করে যোগ হচ্ছে, শূন্যর সাথে 1, 1-এর পর হয়েছে 1 মানে কয় ঘর ডিফারেন্স? 1 ঘর। 1-এর পর হয়েছে 2, 1 ঘর ডিফারেন্স। 2-এর পর হয়েছে 3, Miss 19. দাঁড়াও দেখি আমি। 2-এর পর হয়েছে 3, তাহলে কয় ঘর ডিফারেন্স পেলাম? 1 ঘর। Miss তারপর 19. আচ্ছা 3-এর পর হয়েছে 5, 2 ঘর ডিফারেন্স। 5-এর পর হয়েছে 8, 3 ঘর ডিফারেন্স। 8-এর পর হয়েছে 13, 4 ঘর ডিফারেন্স। তাহলে 13-এর পর কত হবে? ম্যাম 18 হবে। Miss 19. 19 হবে। Miss 18. ভুল। ম্যাম 18 কি? 18 হবে। ইয়েস, ম্যাম আচ্ছা 18-র উপর কত হবে তাহলে? ম্যাম 18 পর 25 হবে। 18-র পর ম্যাম 18 পর 25 হবে। কিভাবে হবে? কারণ Miss 24. 25 হবে না ম্যাম, 24 হবে। এটাই আমরা 5 ঘর ডিফারেন্স পেলাম, তাই তো? 13-র পর 14, 15, 16, 17, 18, তাহলে পরবর্তীতে আমাদের 6 ঘর ডিফারেন্স হবে। তাহলে 18-র পর 19, 20, 21, 22, 23, 24 হবে 24। Miss আমি তো 20. তারপরে 24-এর পর আমাদের কয় ঘর ডিফারেন্স হবে? 7 ঘর। তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31 কত হবে? 31। 31 হবে। হ্যাঁ, 31-এর পর আমাদের কয় ঘর ডিফারেন্স হবে? 8 ঘর। তাহলে ওখানে কত হবে? 32, 33, 34, 35, 36, 37, 38, 39। 39। তারপর আমাদের কয় ঘর ডিফারেন্স হবে? 9 ঘর। তাহলে কত হবে? 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 কত হবে? এখানে 48 হবে। সবাই ক্লিয়ার? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, এখন কয়েকটা অঙ্ক আমরা ফটাফট করে ফেলবো।
ফার্স্টে এখানে বলা হয়েছে দেখো, নিচের সংখ্যার কাঠ দিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। এটা আমি শিখিয়ে দিয়েছি, এখন এটা করবে। তারপরে বলা আছে বৃহত্তম সংখ্যা নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। সংখ্যাটা লিখতে হবে, তারপরে সংখ্যাটার স্থানীয় মান লিখতে হবে। এটা পারবে সবাই? Yes, miss. Yes, ও miss. ম্যাম বুঝেছি, এটা মনে হয় এভাবে হবে। হ্যাঁ, বৃহত্তম প্রথমে সংখ্যা সংখ্যাটা লিখে বড় ফেলবে, থেকে ছোট লিখার পর আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়। হুম তারপরে হচ্ছে হ্যাঁ, বৃহত্তম সংখ্যা লিখবে হচ্ছে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়। তারপর সেই বৃহত্তম সংখ্যাটা এখানে লিখবে, লিখার পর তার নিচে নিচে লিখবে যে একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? তারপরে 2 নম্বরে এই সংখ্যাটাকে কথায় লিখবে। তারপরে এই যে এই 3 নাম্বার সংখ্যাটাকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি। ওই যে মনে আছে সবাইকে শিখিয়েছিলাম যে 3 ঘর পর পর কমা বসিয়ে কিভাবে গণনা করতে হয়, এবং আমরা নিযুতকে এখানে কত গণনা করি? বিলিয়ন গণনা করি। মনে আছে সবার? Yes, miss. ওকে, এটা করে ফেলবো। এবং 4 নম্বরে বলা হয়েছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। এখানে প্রথমে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর লিখবো, তারপরে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লিখবো, এবং তারপরে যেটা রয়েছে লাস্ট অফ অল প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়মটা লিখি। এই পুরোটা কমপ্লিট করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে আমাকে বলো? 10 মিনিটে হবে? 10 মিনিট হবে? একবার 10 মিনিটে হবে? ম্যাম আচ্ছা ম্যাম, 9 মিনিট দিলে 10 মিনিটে কভার হবে সবার? ম্যাম এখানে মানে আর 5 নাম্বারটা কি করবো? হ্যাঁ, গোটা পেজ। ওকে, এই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। যদি বইয়ে করতে চাও বইও করে ফেলতে পারো, পেন্সিল দিয়ে করে ফেলবে সেক্ষেত্রে। ওকে ওকে ম্যাম হ্যাঁ, বৃহত্তর সংখ্যা আবার ক্ষুদ্রতর সংখ্যা পরীক্ষানে আমরা কি লিখবো? বৃহত্তম সংখ্যা যেটা সেটা বড় থেকে ছোট সাজাবে, আর ক্ষুদ্রতম সংখ্যায় ছোট থেকে বড় সাজাবে। সাজায় যেটা পাবে সেটাই হচ্ছে সংখ্যা। বুঝতে পারলে? তারপর সংখ্যা লিখে এখানে সংখ্যাটা লিখবো, হ্যাঁ দুইটাই যোগ করে। হ্যাঁ তারপরে আমি তোমাদের খাতা দেখবো। এখন আর আমি কিছু বলবো না, আমি তো যা শিখানো শিখিয়ে দিয়েছি। এখন আর আমি কিছু বলবো না, এখন তোমরা কভার করো। ম্যাম এটা কি ম্যাম ছবি তুলে পাঠিয়ে দিব? ইয়েস, করে আমাকে ছবি তুলে এখনই পাঠাতে হবে, আমি চেক করব। আমাদের নেক্সট ক্লাসে পড়া কি কি থাকলো সবাই ক্লিয়ার? যে নেক্সট ক্লাসে পড়া কি কি থাকলো? ইংলিশ যেগুলো পড়ালাম সেগুলো দেখবে, আর ম্যাথ আজকে যেগুলো করালাম প্যাটার্ন গুলো সেগুলো ভালো করে সবাই দেখবে। ওকে, আর এই খাতাগুলোর ছবি সবাই পাঠিয়ে দাও, আমি চেক করে তোমাদের হচ্ছে ওখানে পাঠিয়ে দিব। ঠিক আছে? সবাইকে আমি কারেকশন করে দিব। খাতাটা সবাই ছবি তুলে পাঠাও। আমাদের নেক্সট ক্লাস আবার রবিবারে। ওকে, আমাদের নেক্সট ক্লাস আবার কবে? রবিবারে। ওকে, Okay, miss. ঠিক আছে।